আমরা মেয়েরা একটা সময় শুধু নিজেকে নিয়ে ভাবতাম কিভাবে আমাদের দেখতে সুন্দর লাগবে, কিভাবে থাকলে আমাদের ভালো লাগবে। সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু বিয়ের পরে সব ব্যস্ততা যেন সংসারের পিছনেই চলে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো জায়ান চলে গেছিল বাবার সাথে একটু বাজার করে নিয়ে আসছে, তো এগুলো আমি বের করতেছিলাম আর দেখতেছিলাম কি কি নিয়ে আসছে। তো সবার আগে তো চিপস থাকবেই, কারণ হচ্ছে চিপস না কিনলে তো তাদের আসলে হয় না, খাবে কম ফেলবে বেশি, এই অবস্থা। সংসারে শুরু থেকে কখনো নিজের পছন্দের কোনো কিছু রান্না আমি করতে ভালোই বাসি না। এখন অনেকে হয়তো ভাবতে পারেন তাহলে আপনি খান কেন? আসলে নিজের সংসারে সবকিছু খাওয়া যায়, সবকিছুর ব্যস্ততার মাঝে সবার পছন্দের জিনিসটা খেয়াল রাখা, এটাই হচ্ছে সব চাইতে আসল জিনিস, ঠিক না? যারা সংসার করে তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে। দেখেন তো, দেশি পাতি হাঁস এত সুন্দরভাবে কেটে দিচ্ছে, যেহেতু এগুলো বাসায় নিয়ে এসে কাটা যেত না, এই জন্য কেটে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে কোয়েল পাখি, কারা কারা খান অবশ্যই কিন্তু বলবেন। তো আমার বর যেহেতু সন্ধ্যে সন্ধ্যে চলে আসছিল বাসায়, আর তার ইচ্ছা আজকে ইলিশ মাছের ভর্তা খাবে, বেগুন ভাজা খাবে, মানে মাওয়া ঘাটে একটা ফিল নেবে কি বাসাতে। আর যখন তাড়াতাড়ি একটু বাসায় আসে তো তার বায়না এগুলোই থাকে। তো বেগুন ভাজতে এখানে দিয়ে দিলাম, আর হচ্ছে আমি আলু ভর্তাটার জন্য ভাতে আলু সিদ্ধ করে ফেলছি। আমি আবার ভাতের ভিতরে আলু সিদ্ধ করি, এটা আরো বেশি সুন্দর হয়। আলুটা মনে হয় অনেক বেশি সিদ্ধ হয়ে যায়। ভুনা খাবার একদমই অপছন্দ, তো এই জন্য ডাল, আলু ভর্তা, বেগুন ভাজা, মানে এর ভিতরে যেটা শান্তি, মানে অন্য কোনো খাবারে আবার কিন্তু পাওয়া যায় না। তো তার পছন্দ হচ্ছে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা, তেল দিয়ে আর কি চটকানো। আর আমার কি ভালো লাগে জানেন? এটাও ভালো লাগে মাঝে মাঝে, কিন্তু সবচাইতে বেশি ভালো লাগে শুকনো মরিচ থাকবে, পেঁয়াজ ভাজা থাকবে, একদম লাল লাল ভর্তা হবে। তো ওইটা আবার আমাদের সবার অনেক পছন্দ, এটাও ভালো লাগে শুধু। কিন্তু এটা দেশি আলুতে কিন্তু, মানে নতুন আলুতে কিন্তু বেশি ভালো লাগে। তাই আমি ভাবলাম যে একটু বোম্বাই মরিচ দেওয়া যাক। এখন তো মানে বোম্বাই মরিচ খেতেও ভয় লাগে, কারণ হচ্ছে ওই যায় আমার বাবু ছোট না, মানে যদি একটু লেগে যায় বাবুর গায়ে কোথাও, বা আমি যদি হাত ধুতে ভুলে যাই, তো এইসবের জন্য আসলে অনেক ভয় লাগে। কিন্তু যখন পাই আমি বাবা ছাড়ি না, একটু হলেও আমি খাবো। যেহেতু নতুন আলুর ভর্তা, এগুলো আসলে মাখাতে অনেক মজা, খেতেও তার চাইতে বেশি মজা। তো এখানে আমি ইলিশ মাছটা আগে থেকে ছাড়াই রাখছিলাম, যেহেতু ইলিশ মাছের লেজে তো অনেক কাটা থাকে, তো আমি আগে থেকে এগুলো রাখছিলাম। আসলে ভর্তা এমনই একটা খাবার, মানে যখন মানুষটা টেবিলে বসবে খেতে, ওই মুহূর্তে যদি ভর্তাটা করা যায় তো খাওয়ার সেই শান্তিটা কিন্তু পাওয়া যায়। কিন্তু এই পেঁয়াজ ঝাল আগে থেকে চটকায় যদি আপনি ভর্তা বানায় রেখে দেন, মানুষটা যদি 10-15 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসে, কোনো লাভ নেই ভাই। ওই ভর্তা খাওয়ার চাইতে মানে বাসি ভাত খাওয়া অনেক ভালো, বা আমি যেটা মনে করি ওই খাওয়াতে গেলে কাউকে বদনাম ছাড়া আপনার কিছুই হবে না। তো আমি এটা একদমই মানে খুবই মেনটেন করি। যখন খেতে বসবে আর কি, তখনই আমি ভর্তাটা বানাচ্ছিলাম। কারণ হচ্ছে আমার শর্ত ছিল টেবিলে বসবা, তারপরে ভর্তা রেডি করব। তুমি আগে তো 10 মিনিট ওয়েট করবা, মনে করবা একটা রেস্টুরেন্টে আছো, তোমাকে রেডি করে দেওয়া হচ্ছে, কিন্তু তার আগে আমি ভর্তা বানিয়ে রাখতে পারবো না। খাবে যখন দুর্নাম করে লাভ কি বলেন? তো এখানে আমার ভর্তা বানানোটাও কিন্তু শেষ হয়ে গেছে, সাথে বেগুন ভাজাগুলো করে ফেলছি, টেবিলেও গুছাই ফেলছি। তো এই হলো আমার একদম বাঙালিয়ানা খাবার, না মানে শান্তি। এই খাবারের মাঝে কিন্তু ভীষণ শান্তি। কেমন লাগলো অবশ্যই সবাই বলে, সব ভালো থেকো। আল্লাহ হাফেজ।